বন্ধুরা আমার, কোরআন শরীফের মাঝে আল্লাহ বলতেছেন ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি শিখাইছি তাকে। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি শিখাইছি? ইলমে লাদুন্নি, গুপ্ত বিদ্যা। যে গুপ্ত বিদ্যাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীকে শিখাইছেন। শুধু তাই না, একবার নয়, দুইবার নয়, তিনবার সিনা সাক করা হয়েছে। কথা ঠিক কিনা? নবীজির সিনা সাক কেন করা হইলো? ও বন্ধুরা, নবীজির 3বার সিনা সাক হইছে। আমার আপনার কয়বার সিনা সাক হইছে? কন্যা দেহি। আমার আপনার তো সিনা সাক হয় নাই। তার মানে বোঝা গেল আমার আপনার মাঝে হিংসা আছে। কথা ঠিক কিনা? আমার আপনার মাঝে রাগ আছে। কথা ঠিক কিনা? আমার আপনার মাঝে লোভ আছে। কথা ঠিক কিনা? বন্ধুরা, তাহলে রাগ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, 6টা ষড়রিপু আছে। এই ষড়রিপু গুলাকে তো আমি আপনি কখনই ওপেনার সার্জারি করে সিনা সাক করে কখনো এগুলাকে বের করি নাই। তাহলে এগুলো আমার আপনার মাঝে বিদ্যমান, এগুলো আছে এবং থাকবে। অতএব বন্ধুরা, এগুলাকে নিয়ন্ত্রণ করতে হবে। কিভাবে নিয়ন্ত্রণ করব? বন্ধুরা, গ্যাস্ট্রিকের ওষুধ কি আছে? গ্যাস্ট্রিকের ওষুধ, আসলে গ্যাস্ট্রিকের কোনো ওষুধই নাই। গ্যাস্ট্রিকের কোনো ওষুধ নাই। ডায়াবেটিসের কোনো ওষুধ আছে? ডায়াবেটিসেরও কোনো ওষুধ নাই। এখন আমরা যে মনে করেন ম্যাক্সপ্রো খাই, র্যাপফোর খাই, বিভিন্ন খাই না, ট্যাবলেট খাই না, এগুলো হলো গ্যাস্ট্রিককে কি করা? নিয়ন্ত্রণ করা, মানে দমায় রাখে। এগুলো কি করে? দমায় রাখে। ভালো হয়? ভালো হয় না। অর্থাৎ গ্যাস্ট্রিকের ওষুধ নাই। ডায়াবেটিসের ইনসুলিন দেন, অন্যান্য ট্যাবলেট খান, যাই খান, এগুলো কি করে? এটাকে দমায় রাখে, কিন্তু ভালো হয় না। চলবে কি? চলবে। ডাক্তারের কাছে গেলে কি হয়? চলবে। তার মানে কি? যত জীবন আপনি আছেন, এত জীবনে মেডিসিন আপনার চলবে। তাহলে বোঝা গেল এটাকে দমায় রাখে, ভালো হয় না। অতএব আমার আপনার মাঝে কি আছে? কাম আছে না নাই? ক্রোধ আছে, লোভ আছে, মোহ আছে, মদ আছে, মাৎসর্য আছে। কয়টা রিপু? 6টা রিপু। ষড়রিপু আছে না নাই? আছে। পাশাপাশি কিন্তু 6টা লতিফ আছে। আলহামদুলিল্লাহ কোন? শের, আকফা, নফস, রূহ, কল আছে না নাই? আছে। 6টা লতিফ আছে। এখন আমার আপনার হইল এই রিপু হইল জাগ্রত। রিপু কি? আর লতিফ হইল কি? দমন হইয়া রয়েছে। যার কারণে লতিফা দমন হওয়ার কারণে রিপু জাগ্রত। এখন কেউ কিছু কইলে মেজাজ খারাপ হয়। 100 কথা ঠিক কিনা? খারাপ, ঠিক আছে? এত বড় কথা, সলিমউদ্দিন, হ্যাঁ আমার চিনে, আমি কেডা? কথা ঠিক কিনা? এই জায়গায় কাজ করলে 20 লাখ, একটা হুতায় লাখ, 20 লাখ দরকার। আছে না নাই? ক্ষমতার লোভ, টাকার লোভ, নারীর লোভ, আছে না নাই? তাহলে বোঝা গেল রিপু জাগ্রত না লতিফা জাগ্রত? তো রিপু জাগ্রত। রিপু জিনিস কি ভালো না খারাপ? খারাপ। তো যেটা ভালো এটার কি করছেন? দমায় রাখছেন। আর যেটা খারাপ এটার কি রাখছেন? জাগায় রাখছেন। এখন এটার কি জাগায় রাখবেন না একটু দমন করবেন? দমন করলে একটা দমন হইলে আরেকটা জাগে। সুবহানাল্লাহ কোন? এক দরজা বন্ধ হইলে আরেক দরজা খুলে। অতএব লতিফা যদি জাগ্রত করতে চান, রিপুকে যদি দমন করতে চান, তাহলে এটার কিছু মেডিসিন আছে না নাই? আর ওই মেডিসিনটা আপনি কোথায় পাইবেন? কোথায় পাবেন এই মেডিসিন? কিছু কিছু ওষুধ আছে দেখবেন যে আমাদের আশেপাশে ফার্মেসিতে পাওয়া যায় না। লাস্ট ফার্মায় গেলে ঠিকই পাওয়া যায়। কথা ঠিক কিনা? হ্যাঁ, লাস্ট ফার্মায় গেলে আপনি বিভিন্ন বাইরের কান্ট্রির ওষুধ আপনি এখানে গেলে পাবেন। কিছু কিছু নির্দিষ্ট আছে না? তাহলে আপনার লতিফা জাগ্রত করতে গেলে, রিপুকে দমন করতে গেলে যে ট্যাবলেটের দরকার, ওই ট্যাবলেটটা আপনি আশেপাশে পাইবেন। কথা ঠিক আছে, খাইবেন, কিন্তু কাজ হইব না। পাওয়ারে বেশ কম আছে না? ম্যাক্সপ্রো 20 mg আছে না নাই? 40 আছে না নাই? আসছে না? তাহলে বোঝা গেল আমার যে অবস্থা, লতিফা যেভাবে দমন হয়ে রয়েছে আর রিপু যেভাবে জায়গা রয়েছে, এইটা 20 mg তে কাজ হইব না। এটারে কাজ করাইতে গেলে দমায় রাখতে হলে 40 না, এরকম রিডাবল 40 লাগবো। এটা সেবন করলে ওইটা দমন হইব, এটা জাগবো। তাহলে ওই ট্যাবলেটটার কথা কমনে আপনার কাছে? রিপু দমন করার আর লতিফা জাগ্রত করার কথা কমু? শুনেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝলেন? এই হলো 60 ট্যাবলেট। কয় ট্যাবলেট? কি কি? হ্যাঁ, ইল্লাল্লাহ। তখন কইবেন, হুজুর এই ট্যাবলেটের কথা এতক্ষণ ক্যানভাসারি করছেন, এতক্ষণ ধরে এই ক্যানভাসারি, এগুলো আমরা জানি না।
আপনারা জানেন না? সুবহানাল্লাহ আপনারা কোন কি কোন না? আলহামদুলিল্লাহ বলেন কি বলেন না? আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে বলেন যে তাহলে রিপুজ আগে কিল্লিগার লথে বা দমন থাকে কিল্লিগা লথে বা কি জাগবে পর্যন্ত এত কোয়া কোন কাম হয় না তো। তাহলে বোঝা গেল যেভাবে সেবন করার কথা ওইভাবে আমরা নিয়মতান্ত্রিক মতো আমরা এটা সেবন করি না, খাই না, যার কারণে আমাদের রোগও ভালো হয় না। কথা ঠিক কিনা? নামাজ পড়তেছি ঠিক আছে, মেরাজ তো হয় না, জিকির করতেছি কাম তো হয় না। সুবহানাল্লাহ কয় হুজুর কয় কি আপনি জানেন খবর? আমি কি খবর? ফজরের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, কই কি কই না? কই না? তা কইতাছেন তো আপনি সুবহানাল্লাহ কইতাছেন, আলহামদুলিল্লাহ কইতাছেন, আল্লাহু আকবার কইতাছেন, লা ইলাহা ইল্লাল্লাহ কইতাছেন আর আমিও কইতাছি, বেশ কম আছে। ফারেনহিট ফুড, এই যে ফুড ওভার ব্রিজ আছে না, এন্ডা গেলে দেখবেন যে হাত কাটার পাও কাটার লোক আছে, আল্লাহ আল্লাহ পাই কি পাই না, দেখবেন মূল্য খালি কাদা হাত পাও খালি নাড়ায় আর আল্লাহ আল্লাহ পাই কি। হ্যাঁ যে পরিমাণ আল্লাহ দেয় এই পরিমাণ আল্লাহকে আপনি ডাহেন? হ্যাঁ, হ্যাঁ যে পরিমাণ আল্লাহ এই পরিমাণ আল্লাহ আপনি আমি ডাকি না। তাহলে আল্লাহর ওলি যদি হয় জিকির করে তোর হ্যাঁ সবার আগে ওলি হওয়ার কথা ছিল। হ্যাঁ ওলি হইল না কি লিগা শুনেন, এর উদ্দেশ্য হইল টাকা। এর উদ্দেশ্য কি? টাকা। হ্যাঁ আল্লাহ আল্লাহ ডাকতেছে, হ্যাঁ মানুষ 1 টাকা 2 টাকা 4 আনা পয়সা দেওয়া যাইতেছে। কথা ঠিক কিনা? কিন্তু আমার আপনার উদ্দেশ্য তো টাকা না। আমার আপনার উদ্দেশ্য হলো টাকার মালিক। আমার আপনার উদ্দেশ্য হলো টাকার মেশিন। টাকা চান না টাকার মেশিন চান? টাকার মেশিন চান। তাহলে তার উদ্দেশ্য কি? টাকা। আর আমার আপনার উদ্দেশ্য কি থাকবো? নিয়ত কি থাকবো? টাকার মেশিন। কথা বুঝছেন? এখন হ্যাঁ সুবহানাল্লাহ কয়, আল্লাহ আল্লাহ কয়, হ্যাঁ যে পরিমাণ আমি পরিমাণ কই না, তাহলে হ্যাঁ কলব পরিষ্কার করার কথা ছিল আগে সবার আগে। কিন্তু হ্যাঁ তো কলব পরিষ্কার নিয়ত তো ওই নিরিখে জিকির করে না। জিকির করে আল্লাহ আল্লাহ কইতাছে, কত চাইতে কত দিছে, কত হইছে। কথা বুঝছেন না? নোট পাইলে আস্তে করে হরাইলা। কথা বুঝছেন? হ্যাঁ আবার লগে লোক আছে, চেলা আছে, হ্যাঁ চেলা আছে, নোট মোট হইলে হরাইলা। আমার আপনার তো চেলা বেলা নাই। আমি আপনার কাছে যে মেডিসিনটা বেসনের কথা কইতাছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। শুনেন, আপনারা জিকির করতেছেন, আপনাদের সওয়াব হইতাছে, আলহামদুলিল্লাহ কর। সওয়াবের নিয়ত করতেছেন না? সওয়াব হইতাছে, কিন্তু কলব পরিষ্কার হইতাছে না। কলব পরিষ্কার হইতাছে না।